এই জান্নাতটা যে কেমন সুন্দর, আমার নবীকে দেখাইবার জন্য আমার আল্লাহ নবীরে মেরাজ করাইছে। আমরা কোনদিন জান্নাত দেখি? জাহান্নাম, হাউজে কাউসার, পুল সিরাত, আল্লাহকে কোনদিন আমরা দেখি নাই। সব কিছুর সাক্ষী হলো আমার দয়াল নবী। আমরা আল্লাহকে দেখি নাই, আমার নবী হলো আল্লাহ দেখার আয়না, আমার নবী হলো আল্লাহর সাক্ষী। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ। এই যে ব্লেজারটা কিনলাম, দোকানের মুখাপেক্ষি হয়েছি, পাগড়ি কাপড়টা পরলাম, দোকানের মুখাপেক্ষি হয়েছি, কিন্তু আমার আল্লাহ এমন, তিনি কাহারও প্রতি মুখাপেক্ষি নয়। আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ নাই, ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর সমকক্ষ কেউ, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এ যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। ঘোষণাকার, আর বড় করে ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ঘটনার অবতারণা কোরআনের মধ্যে করেছেন, সুবহান। যে ঘটনা বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ নিজেই বলেছেন সুবহান। আল্লাযী, যিনি আসরা ভ্রমণ করিয়েছেন, লাইলান আসরা বিআবদিহি, বা মানে জিব্রাইল, আব্দুল মানে আমার দয়াল নবী, হি মানে আল্লাহ, আল্লাহর দিকে আমার নবীরে আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে মেরাজের অফার করেছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? অনেক লম্বা আলোচনা, ধৈর্যহারা হয়ে যাবেন আপনারা। নবীর শান শুনলে আমার তো মেরাজের ওয়াজ করলে আমার মুখে হাসি থাকে। কেন থাকে জানেন? 1,24,000 পয়গাম্বর কেউ আমার আল্লাহকে দেখতে পারে নাই, আমার নবী দেখছেন। আসমানों ही पर सब नबी रह गए, अर्शे आजम पे पहुंचा हमारा सबसे औला मारा नबी सबसे वाला वो वाला क्या खबर कितने तारे किले छुप गए, अर्शे आजम पे पहुंचा मारा नबी। अल्लाहु আকবার বলেন। হায় রে
নবীর মেরাজে নিয়েছেন কে? স্বপ্নে না বাস্তব? যারা এটা মানে তারা মুমিন, যারা মানে না তারা বেঈমান। ঠিক কি রকম? নবীর যে চিনে না আমি তারে চিনি না, নবীর যে মানে না আমি তারে বুঝি না। নবীর যে মানে যদি রিকশাওয়ালা হয় তার জুতা গুলো জিব্বা দিয়া পরিষ্কার কইরা দিমু। এই জন্য ও আমার ব্রাহ্মণ বাড়া বাবা, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? আল্লাহ বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি আমার নবীকে ভ্রমণ করিয়েছেন। লাইলুন বলে নাই, লায়ালুন বলে নাই, লাইলাতুন বলে নাই। আল্লাহ বলছেন লাইলান, সারা রাত না, রাতের একটু অংশ। সুবহানাল্লাহ। রাতের একটু অংশ, একটু কেবলমাত্র গেল আর আইলো। কিন্তু দলিলে পাইলাম 27 বছর কাটাইয়া প্রেমের খেলা খেলছে। শরীয়তের মৌলবীরা রে, ঘুমাইলে তো দেখোস এরি ক্ষেতের আইলের মধ্যে পেশাব করতেছস, ঘুম থেকে উইটা দেখোস বিছানা বাসাইলেছ। আর আমার নবীর স্বপ্ন মিথ্যা না, আমার নবীর স্বপ্ন হলো সত্য, আমার নবীর স্বপ্ন হলো ওয়াহী, আমার নবীর স্বপ্ন হলো শরীয়তের দলিল। হাত তুলে বলো ঠিক কি না বলো। আল্লাহু আকবার বলেন, আর বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন। আমার যুবক ভাইরা, কেউ কথা বললে যদি ওয়াজ করে লোকাল মনে করে উড়াইয়া দেন, তাহলে আমি আমার মতো কথা বলে চলে যাব। এই কথাগুলোর দাম দেওয়া লাগবে, কারণ এখন ইমানের বাজারে আগুন লাগছে। কথা শুনলে মনে হয় যেন আল্লাহর ওলি, ভিতরের মধ্যে শুধু মুনাফিকি। সিয়ারের লাগে পাগল হয়ে গেছে গারে বাবা। আমরা সুন্নিরা আগে যেমন এখন তেমন, ভবিষ্যতে ইনশাআল্লাহ তেমনই থাকবো। কথা কোন ঠিক? কেউ আইব কেউ যাইব, আমরা নবী লইয়া আসি, নবী লইয়াই থাকবো। কথা কয়েন না, কথা কয়েন না, চুপচাপ থাকেন, চুপচাপ থাকেন। মেরাজটা কি স্বপ্নে না বাস্তব? আমার শরীরে যেমন ভালোবাসা আছে, আমার শরীরে তেমন জিদও আছে। আমি এই মুহূর্তে আপনাদেরকে হাসির কথা বললে হাসবেন, কাঁদলে কাঁদবেন, হুঙ্কার দিলে স্পিড হয়ে যাবেন। ইসলাম কখনো খানকায়, কখনো রাজপথে। কখনো দেখেন আমি খুব মিশুক, আবার কখনো ভয়ঙ্কর হয়ে যায়। কমিটমেন্ট, জবানে জিব্রাইল, এই জবান দিয়ে যেখানে রাসূলের প্রেমের কথা বলবো, সেই জবান দিয়ে আমরা কখনো বাতিল অপশক্তির কোন কথার প্রভাবিত হয়ে ডলার খেয়ে কালার পাল্টাবো না। আমরা মন দিয়ে দিছি নবীকে। মন যদি দিতে হয়, বলতাম নি বাজান একটা গজল, থাক আজকে একটু কম বলবো। আমার যুবক ভাইরা, সময়টা অনেক কম, ওয়াজের বিষয়টা বড় লম্বা। মাহফিল কমিটি খুব চালাক, আমি এটা বুঝ জ্বালাইছি। এমন একটা বিষয় দিছে, আমি চালাকি বেড়ে যে কাটটা যাবো গা, এই রাস্তা আমার নাই। এই জন্য বাজান ডাইরেক্ট লাইনে যাইতি বাবা, বেহাতেরা গেলে ব্রেক ফেলে যাবো গা বাজান। কষ্ট হইতেছে আপনাদের? আচ্ছা ঠিক আছে, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা রাস্তাটা ব্লক হয়েছে না, একটু মিলজিল করে বসেন আপনারা। জায়গাটা তো ছোট, মোটামুটি বড় জায়গায়, কিন্তু প্রেমিক বাইরে গেছে আর কি। হ্যাঁ, একটু যদি পারেন দয়া করে, আমরা বাড়িতে জায়গা দিলে একটু সামনে আইন, দয়া করে আসেন, তাইলে একটু আসেন, কষ্ট নেন না, একটু আসেন, একটু সামনে আসেন। না না, একটু সামনে আসেন না, রাস্তাটা ব্লক হয়ে গেছে, একটু ভিতরে ঢুকলে ভালো ইনশাল্লাহ। একটা দুরূদ শরীফ পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এর পুরো ব্যস্ত লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ। শুরু করলাম তো, ডাইনের বামে যাইতে না তো, সত্যি তিন সত্যি। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার মনে হয় গো, পর্দার আড়ালে অনেক মা বন্ধু এসেছেন, আমি সবাইর সমন্বয় রেখে বলে দিয়ে যাই, নবী ছাড়া কবরে কোনো উপায় নাই, নবী ছাড়া মরণের ঘাটে কোনো উপায় নাই, নবী ছাড়া হাসরের ময়দানে কোনো উপায় থাকবে না রে। সেই নবীর আলোচনা শুনলে অন্তরের মধ্যে ঠান্ডা শান্তি লাগে কি লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর রাতের একটু সময় মেরাজে নিতে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, ও জিবরাইল, তুমি আমার নবীর কাছে যাও, জান্নাতের মাঝে আমার নবীর মেরাজের পোশাক বানায় রাখছি, এখান থেকে ওয়াজ না করলে পোলা পানগুলো ওয়াজ বুঝবে না, মেরাজের চাঁদে মেরাজের ওয়াজ না করলে আজকের মাহফিলের হকই আদায় হবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীর জামা মোবারক গুলো তোমার হাতের মধ্যে লইয়া বন্ধু নবীর কাছে যাইবা। চিন্তা করে দেখেন, এই জামাটা আমার নবীর জামাটা ব্রাহ্মণপাড়ার টেইলার থেকে বানানো হয় নাই, সুপার মার্কেটের টেইলার দিয়া বানানো হয় নাই। আমার নবীর গায়ের মধ্যে এত বড় সফর দিবে, কি সফর! আমরা মাহফিলে আসছি, আসার আগে কেমনে ফুল টুল লাগাইছে। আর আমার আল্লাহ কয়, বন্ধুরা আমার বাড়িতে আনমু, বন্ধুর জামা মোবারকটা দুনিয়ার কোন মার্কেট দিয়া শোভা পাবে না, আমার আল্লাহ নিজে চয়েস করে জামা মোবারক বানায়া রাখছি। হ্যাঁ, এই ড্রেসটা মোবারক যে কত সুন্দর, না জানি নবীরে কেমন লাগছে। সুবহানাল্লাহ। ও বন্ধু, মক্কায় গেছি, মদিনায় গেছি, কিন্তু এই জামাটা কোন জাদুঘরে রাখছে বিচারও পাইলাম না। কি খেলা আমার মাওলান বোন বন্ধু নবীর সঙ্গে খেলেছেন। জিবরাইল আলাইহিস সালাম রে আমার আল্লাহ বললেন, জিবরাইল, আমার বন্ধু নবীর কাছে জামা মোবারক গুলো লইয়া যাও, আমার বন্ধু নবীর দুলহার মতন সাজাইয়া আমার দরবারে নিয়ে আসো। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, জিবরাইলে মক্কায় আসে দাওয়াতে লয়া, ডাক দিতে না সাহস পাইয়া, ডাক দিতে না সাহস পাইয়া, জিব্বা কদম তোলায়, সেই খুশিতে পর সবাই দুরূদ সাল্লাল্লাহ, সেই খুশিতে পর সবাই দুরূদ সাল্লাল্লাহ। আল্লাহর জিবরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ, ডানে গেলাম, নবীরে ডাক দিলে বড় বেয়াদবি লাগবে গো। নবী ঘুমাইতেছে, নবীরে ডাক দেই কেমনে? নবী যদি কষ্ট পাই, আমার আল্লাহ কষ্ট পাবি। ও আল্লাহ, তোমার বন্ধু নবী তো ঘুমায়। ও ব্রাহ্মণ পাড়ার বাবা, দীর্ঘভূমির বাবা, তুমি আমি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। আমার নবী বলে, আমার চর্ম চোখ যদিও লেগে থাকে, আমার অন্তরের চোখ খোলা থাকে, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। নবীরে সম্মান দিয়েছে কে? আর বড় করে বলুন না কে? আমার নবীজির কদম মুবারকের গুড়ার মধ্যে আইসা জিবরাইল আলাইহিস সালাম জিহ্বাটা লাগাইয়া দিছে। নরম তুল তলে জিহ্বাটা লাগার পরে আমার নবী সুন্দর করে সজাগ হইয়া বসে গেলেন। ডাক দিয়া বলে, জিবরাইল,
তুমি কেন এখানে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ আমারে জামা মুবারক দিয়া পাঠাইছে, আপনি নবীরে জামা মুবারক গুলো পড়াইয়া মহান রবের দিদারে নেওয়ার জন্য। আমি মাহফিলে আসছি, কি স্লোগান দিছে, আমি বড় খুশি। আমার দাওয়াত করছে দ্বীনের খেদমত করতে পারো, আমি খুশি। আমার দাওয়াত করছে হাজার হাজার মানুষ দেখবো, আমি বড় খুশি। কিন্তু আমার নবীর আল্লাহ দাওয়াত করছে, অথচ মুসা নবী আল্লাহরে বলছে, আল্লাহ তুমি আমারে দেখা দাও। আল্লাহ বলছে, লান তারানি, কখনোই তুমি আমারে দেখতে পারবে না। 70,000 নূরের পর্দার ভিতর দিকে যারা পরিমাণ নূরের জিলকানি মারছে, মুসা নবী বেহুশ হইয়া পড়ে গেছে, তোর পাহাড়টা লয় হইয়া গেছে। এরপরও আমার আল্লাহ নিজের দেখা দেয় নাই। আর আল্লাহ নিজে আমার নবীরে অফার করেছে। নবী আমার জিব্রাইলের মুখ থেকে শুই না, মুস্কি হাসি না দিয়া চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতে শুরু। কেন আমি তাহিরি নবী নবী করি? কেন দীর্ঘভূমির মানুষ নবী নবী করে? কেন ব্রাহ্মণ পাড়ার মানুষ কেন নবী নবী করে? এর কারণ কি? কারণ আমার নবীজি জীবনেও আমাদেরকে ভুলে না, ভুলে না, শুধু কান্না আর কান্না। জিবরাইল আলাইহিস সালাম কই, নবী গো, এত একটা সুন্দর খবর শুই না, কেন আপনি কান্দেন? আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল, আমি তো কালিমুল্লাহ নয়, সফিউল্লাহ নয়, খলিফাতুল্লাহ নয়, আমি তো হাবিবুল্লাহ। আমি যদি চলে যাব মহান রবের দিদারে, আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব? কোথায় রেখে যাব? এর দ্বারা প্রমাণ হয়ে গেল, পাথরের আঘাত খাইয়াও নবী উম্মত বলে না। আমার নবীর আনন্দের মোহনায় থাকায়ও আমার নবী উম্মতকে ভুলে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নিরা নবীর ছাড়া কিছুই বুঝে না। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, যাওয়ার সময় নবী উম্মতকে স্মরণ করেছেন। এবার আমার নবী সুন্দর করে জামা মুবারককে গায়ে লাগাইয়া আমার নবী যখন রওনা দিয়ে দিছি, আমার নবী রওনা দেওয়ার পর সুন্দর করে দুইটা দৃশ্য দেখছে। একটা কবর দেখছে, যে কবর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাইরিতেছে। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। এই কবরটা কার? এই কবরটা হলো মা সীতার কবর। বড় লম্বা ঘটনা। আর একটা রওজা দেখছেন, যে রওজাটা হলো মুসা নবীর রওজা। আমার নবীজি রওজা দিয়া যাইতেছেন, আমার নবী তাকায়া দেখতেছেন মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। এখন জবানটা খুলনা কোন, মুসা নবী এবং নবীগণ কি রওজা মুবারকে জিন্দা না মরা? আর বড় করে বলেন না, জিন্দা না মরা? এ বন্ধু, আজ থেকে 10-12 বছর আগে আমাদের সঙ্গে অনেক ডাব্লিউদের অনেক ঝগড়া হইতো। মার্কাটা কি? আর জোরে বলেন বাজান। এই ডাব্লিউদের সঙ্গে আমাদের ঝগড়া হইতো। ওরা বলতো নবী নাকি ময়রা ফচ্চা গইলা মাটির সঙ্গে মিশা গেছে গা। জুতাটা দুইটা বাড়ি দেওয়ান লাগেনি? আরো জোরে কর লাগেনি? আমার নবী কি মরা না জিন্দা? হাত তুলে বলো, মরা না জিন্দা? মুসা নবী রওজা মুবারকে শুধু জিন্দা না, দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। আর আমার নবী মরা। নবীরে মরা বললে ঈমান থাকবো? আগে ঈমান ঠিক করেন। নবীরে না মাইনা কপালে যদি দাগও ফালান, লাভ হবে? হবে না। এরপরে আমার নবী বলেন, আমি তাকে দেখছি ওই রাস্তা দিয়া দেখতেছি মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। এখন আমি ব্রাহ্মণ পাড়া আশেকদের কাছে প্রশ্ন ছাড়তে চাই। ও যুবকের দল,
আমার নবী যে রওনা দিয়েছে রে ভাই, আমার নবীর আমার আল্লাহ জাকারিয়া নবীর রওজার উপর দিক দিয়ে রোড ম্যাপ বানাই নাই। আমি আজকে আসছি মিরপুর দিয়ে রোড ম্যাপ বানাই আইছি। আর আমি যদি মিরপুর দিয়ে না আইসা যদি আমি ক্যান্টনমেন্ট দিয়া যাইয়া চান্দিনা রোড দিয়ে যাইতাম, ব্রাহ্মণপাড়া বিচাইরা পাইতাম নি 10 দিনে? হ্যাঁ, রোড ম্যাপ লাগবে বাবা, রোড ম্যাপ ছাড়া কাম হইতো না। এখন দেখবেন গুগলে কি সুন্দর ম্যাপ চার্জ দিলে একদম সোজা দেখাই দেয়। হ্যাঁ, আমার আল্লাহ জাকারিয়া নবীর রওজার উপর দিক দিয়ে আমার নবীর রুট ম্যাপটা বানাই নাই। ইউসুফ নবী রওজার উপর দিক দিয়ে বানাই নাই। মুসা কালিমুল্লাহ রওজার উপর দিক দিয়ে কেন আমার আল্লাহ নবীর মেরাজের রুট ম্যাপটা বানাইছে? এর একটাই মাত্র কারণ, আমার আল্লাহ মুসা নবীরে দেখাইয়া দিতেছে, ও মুসা রে তাকায়া দেখো না, কালিমুল্লাহ কারে কয়, হাবিবুল্লাহ কারে কয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূরের নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু। বন্ধু, আমার নবী সুন্দর করে মুসা নবীর রওজা মুবারক দিয়ে অতিক্রম কইরা আমার নবী সোজা চলে গেলেন মসজিদে আকসা। আমার আল্লাহ বলেন, মিনাল মসজিদিল আকসা মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে আমার নবীকে মসজিদ আকসার মধ্যে নবীজিকে নিয়ে গেছে। ওই মসজিদ নাম হলো মসজিদ আকসা। এই মসজিদটা হলো মুসলমানদের প্রথম কিবলা। ওই মসজিদের ভিতরে আমার নবী সুন্দর করে ঢুকেছেন। দুইকা আমার নবী 2 রাকাত নামাজ পড়ছেন। নবী হলো ইমাম, আর 1,24,000 পয়গাম্বর হলো নবীর পিছনে মুক্তাদি। নবীর সম্মান বাড়াইছে কে? আরো বড় করে বাড়াইছে কে? এবার আমার নবীর একটা উপাধি হলো ইমামুল, আর ইমামুল সকল নবীদের ইমাম। আমার নবী নামাজটা পড়াইলেন, আবার আমার নবী সেখান থেকে নামাজ পড়াইয়া উপরে উড়াল দিলেন। বুরাক নিয়ে যখন আমার নবী সামনে গেলেন, বুরাকের পলকটা যতটুকু পড়ে, বুরাকের সেকেন্ডে এতটুকু চলে যায়। পলকটা যতটুকু যায়, একটা কদমে ততটুকু যায়। জোরে করনা সুবহানাল্লাহ। জিব্রাইলের 600 ডানা, একটা ডানা বিছাইয়া দিলে সারা পৃথিবী গালিচা হইয়া যাবে। এমন জিব্রাইল আলাইহিস সালাম বুরাক লইয়া নবীর নিয়ে উড়াল দিবে। আমি এখানে আরেকটা কথা না বললে হক আদায় হবে না। আজকে দেখছেন নি গাজার মধ্যে যেমন ভাবে নির্বিচারে আগুন ধরাইছে, মসজিদ আকসারে যেমন করে ভাঙছে, ওই আমেরিকার লাল নকশা নীল নকশা সব জিরো নকশা আগুন লাগিয়া হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? খোদার পক্ষ থেকে এমন দাবানল, ওই দাবানলের সঙ্গে লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া একদম জ্বলতে জ্বলতে শেষ। ফায়ার সার্ভিস আর হেলিকপ্টার, রাসায়নিক আর কোনো পানি দিয়েও আগুন নিভাইতে পারছে না। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর ধরা কি নরম না শক্ত? আল্লাহর ধরা অনেক শক্ত। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ও বন্ধু, গ্রামের ভাষায় একটা কথা বলে, সুরের 10 দিন গিরসের একদিন নাই একদিন আল্লাহ ধরবো রে বাবা। বন্ধু রে আমার, ও ব্রাহ্মণ পাড়ার বাবা, এবার আমার নবী যে মসজিদে নামাজ পড়াইয়া আমার নবী যখন আসমানের দিকে উড়ালটা দিল, মুসলমান, এই মসজিদ আকসা নাকি সাধারণ মসজিদ নাকি? এইটা এখন খানায় কাবায় যেমনি ফিরা নামাজ পড়ি, আমার নবীজি ওই মসজিদ আকসা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী চাইছিলেন যেন কিবলাটা পরিবর্তন হয়। আমার নবীর অন্তরের খবর আমার আল্লাহ জানে কি জানে না? আমার আল্লাহ কিবলা ঘুরাই দিছে।
এর আগে মুসলমানদের প্রথম কিবলা ছিল মসজিদে আকসা। ওই মুসলমানদের এই কিবলাটারে ভাঙার জন্য আর ওই মসজিদে ভাঙার জন্য এই ফিলিস্তিনটারে তছনছ করে ফলাইছে। আমরা মুসলমানরা গায়ের রক্ত দিয়া হলো এই মসজিদে আকসাকে রক্ষা করব। এই যখন মুসলমানদের প্রতিজ্ঞা হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে হেফাজতের ব্যবস্থা হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অলরেডি গাজায় যুদ্ধ বিরতি ঘোষণা করছে, আগুন খাইয়া গাজায় যুদ্ধ বিরতি ঘোষণা করছে। এক মাঘে শীত। খবরদার খবরদার, কাবাগর ভাঙতে গেছিল আব্রাহার বাদশা। তারা মক্কার ধরেন্দ্র ব্যক্তিরা বলছিল আমাদের টাকা আছে, পয়সা আছে, যা লাগে তা দিয়া কাবা রক্ষা করতে হবে, অর্ডার দেন। তখন আব্দুল মুত্তালিব বলছিলেন অর্ডার দেওয়া লাগবে না, ঘর আমার না, ঘর আল্লাহর, আল্লাহ আল্লাহর ঘর রক্ষা করবে। আল্লাহর ঘর রক্ষা হয়েছে নি? কি দিয়ে রক্ষা হয়েছে? ওয়ারসাল আলাইহিম তায়রান, কথা ওয়ারসাল আলাইহিম তায়রান, ওই আবাবিল পাখি পাঠাইয়া একদম আপনার হস্তে বাহিনীকে নস্যাৎ করে দিয়ে আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করলেন। আমাদের কন্টাক্টমেন্ট এখনো, আমাদের স্বপ্ন এখনো যদি ডানে বামে সামনে পিছনে আমাদেরকে অ্যাটাক করে, আল্লাহর কাছে দয়া চাইলে আমার আল্লাহ আমাদেরকে দয়া করতে পারে কি পারে না? এই বিশ্বাস আমাদের আছে না নাই? আরো বড় করে আছে না নাই? বিশ্বাস রাখবেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। আমরা দীর্ঘভূমির মানুষ কি বেঈমান না মুমিন? আরো বড় করে, মুমিন কি ডলার খায়া কালার পাল্টায়? মাল খায়া টাল হয়ে জায়গা? টাকা খায়া ইমান বিক্রি করে? সিফাত করলে কি হক কথা ছেড়ে দেয়? আমরা দেশে বহুত লোক সিফাত বললে মানে কি যে কি আমরা এলাকায় কি করে রে মানকে সিফাত ফাড়া মাসে মাস কেন কথা 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 কোন গেলে গে বাংলা কইছি তো, বাংলা কইছি তো, বাংলায় কই আমি তো শুদ্ধ বাস করি না, শুধু বিভিন্ন দূরদূরান্ত গেলে একটা সাংঘাস মাংস লাগে, একটা ভাব ধরে যাই। কিন্তু ব্রাহ্মণ পাড়ার সাথে ব্রাহ্মণ বাড়ির একটা মিল আছে। আগে তো আমরা একটাই আসলাম, কি একটা আসলাম না? ত্রিপুরা, ত্রিপুরা ওখানে তো পুরান কাগজ দেখি ত্রিপুরা লেখা আছে, কেউ ঠিক নিও এক আসতেন। যাই হোক, আমরা যে এক ছিলাম, আমাদের মাঝে একটা আঞ্চলিকতার মহব্বত। আমার আপনার সাথে আমার জায়গা জমি টমি কিছু না, আপনার সাথে আমার সম্পর্ক ইমানের সম্পর্ক। ইমানের সম্পর্ক দুনিয়ার সবকিছু চাইতে ঊর্ধ্বে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার নবীজি যে মসজিদে গেছে নামাজটা পড়ছে, এই মসজিদটাকে রক্ষা করতে গেলে প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব। এখন বলবো হুজুর ওয়াজ বয়া দীর্ঘভূমি বয়া কি ফুটুর ফুটুর করলে চলবো? কই ফিলিস্তিন আর কই বাংলাদেশ, সামনে না যাই চিল্লে মারেন যে রক্ত দিবেন না দিবেন। হ্যাঁ আমি কইলাম তো পারো কেমনে। তাহাজ্জুদ নামাজ পড়ে এখানে এমন কিছু প্রেমিক আছে, মসজিদে আকসা রক্ষার জন্য যদি আল্লাহর কাছে চোখের পানি ফালায় বলে আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো, ওই চোখের পানিটা ওই ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। এটা হলো আমাদের কমিটমেন্ট, ঠিক কিনা বলেন? আমরা এখনো জানি, এখনো মানি যে আল্লাহ মজলুমের দোয়া ফিরাইয়া দেয়। বাস এটি মনে রাখবেন, মুসাফিরের দোয়া ফিরাই দেয়, মা বাপের দোয়া ফিরাই দেয়, মনে থাকবে ইনশাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়ারা, ওয়াজটা আপনারা বুঝতেছেন আমার মনে হচ্ছে, মানে যেভাবে নিতেছেন কথাগুলো আমার মনে হয় বুঝতেছেন। এই মুহূর্তে যদি মনে করেন যে এই এলাকার কেউ ইসরায়েলের পক্ষ নেই, আমরা কি তারা ছাইরা দিমু? কোন ইহুদির পক্ষ নিলে ছাইরা দিমু? এই এলাকার কেউ যদি আমার নবীর বিরুদ্ধে কথা কয় আমরা কি ছাইরা দিমু? আমরা ছাইরা দিই না বেডা। এখনো তো দেখবেন যে এই মুহূর্তে যদি যে কোনো ধর্মের লোক যদি আমার নবীর গালি দেয়, দেখবেন ব্রাহ্মণপাড়া থানার ওসি মহোদয় তার 24 ঘন্টার ভিতরে ধরে নিয়ে আসবে। আর আমার নবীর গালি দিব সাহস কেউ আছে? বাস আমরা জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কোন আল্লাহর হাবিব মসজিদে আকসায় কয় রাকাত নামাজ পড়লো? এই নামাজের দরকার আছে না নাই? এ যুবকের দল, এবার আমার নবী নামাজ পড়ে প্রথম আসমানে গেল। প্রথম আকাশে যাইয়া নবী হযরতে আদম নবীর সঙ্গে দেখা হলো। আমি জানতে চাই আদম নবীর রওজা মুবারকটা কি আসমানে না জমিনে? মুসা নবীর রওজা আসমানে না জমিনে? ইব্রাহিম নবীর রওজা আসমানে না জমিনে?
জাকারিয়া নবীর রওজাটা জমিনে না আসমানে? আমার নবী আপনার নবী প্রথম আকাশের মধ্যে যখন গেছে, ওই প্রথম আকাশের মধ্যে যাইয়া দেখেন হযরতে আদম নবী সেখানে দাঁড়ায় রইছে। আমার নবীরে দেখা সুন্দর করে একটা সালাম দিয়ে দিছি। সাউন্ডটা মিষ্টি করেন, হার্ড হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমি বলছিলাম ওই কথাটা, আমার নবী প্রথম আকাশে যাইয়া আদম নবীর সঙ্গে দেখা হইছে। আপনারা বলেন না আদম নবী কি সাধারণ? আর সাধারণ? কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়, ঠিক কিনা? যাইয়া দেখো পাক কোরআনে সূরাত আল বাকারাতে বলিয়াছেন পাক জাতে, বলিয়াছেন পাক জাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস বলে দেখো, আদম তো সামান্য নয়। আসল কথা কইতাম নি, যাইয়া দেখো পাক কোরআনে সূরাত আল মায়েদাতে বলিয়াছেন পাক জাতে, বলিয়াছেন পাক জাতে রাসূল খোদা হইতে জুদা নয়। কোরআন হাদিস বলে দেখ। কিতা কইতাম ফুলামান বেশি, তরিকা ফুন্তি পাইতাম 20-50টা গায়া কয়ে আসিনি রে, আসিনি আসিনি। এই ফুলামান্ডে ওজন লই তার বনি, হ্যাঁ পারবো নি রে ফুলামান। রসুল হলো আল্লাহ দেখার কন্যা, রসুল হলো আল্লাহ দেখার। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়, ঠিক কিনা বলেন? এটা বহুত একটার পর ওয়াজ, আল্লাহ হায়াতে বাঁচলে ওই আবার আইলে একটার পর ওয়াজ আমার কাছে আছে। মাগরিবের পর ওয়াজে একটা, আর একটার পর ওয়াজে আরেকটা। মারহাবা জোরে করেন। নিশিরাইতে কার বাসি, মারহাবা বলেন। এরা তো বুঝতেছে আমি কই প্রেমের বাসি, হেরা মনে করে কাঠের বাসি। এই সমস্যাটাই জায়গাটাতে, আর অন্য কোনো সমস্যা নাই। আমি বলি ভাবের ঘর, হ্যাঁ ববের ঘর। তো ববের ঘর তুলে ওই যে মেম্বারশিপের বিল্ডিংটা, আর বাবের ঘরটা কোনটা? বাবের ঘরটা হলে দেহের ঘর, কলব কলব। এই অল বডির ভিতরে যে গোশতগুলো আছে, এই গোশতগুলোর ভিতরে একটা গোশত আছে। সুবহানাল্লাহ রে, এটার নাম হলো ওয়াহিল কলব, এটার নাম হলো কলব। এটা সুস্থ থাকলে বডিটা সুস্থ থাকে, এটা অসুস্থ থাকলে অল বডি অসুস্থ হয়ে যায়। চিৎকার বের করে মারহাবা। তো সন্ধান জানবেন নি, মতিমালের দোকানে গেলে মতিমাল পাওয়া যায়, আর আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? এই ওয়াজগুলো না বুঝলে বাজান বেজার লাগে যাবে গা। এবার নবী প্রথম আকাশে যায়া আদম নবীর সঙ্গে দেখা হলো, এই 7 আসমানে যায়া 7 জন নবীর সঙ্গে দেখা হলো। এখন আপনাদের কাছে বিচার দিয়া যায়, 7 জন নবী কি আসমানে জেতা না মরা? জিন্দা নেই। তাহলে এদের রওজা মোবারকটা জমিনে আছে না নাই? এরা হইছে আবার 1,24,000 পয়গম্বর আমার নবীর পিছনে যায় মসজিদে আকসার মধ্যে মুক্তাদি হইছে। তখন একই নবী কবর, একই নবী মসজিদ, একই নবী আসমান। নবী হইলো একজন, 3 জায়গার মধ্যে বাস করে। মুসা নবী রওজার ভিতরে, মুসা নবী মসজিদে আকসার ভিতরে, মুসা নবী আবার আসমানের উপরে। একই নবী 3 জায়গায়, হ্যাঁ একই নবী আমার নবীর সঙ্গে দেখা করে। তো মুসা নবী যদি একই টাইমে 3 জায়গায় থাইকা নবীর সঙ্গে সরাসরি ভাবের লেনা দানা করতে পারে, আমার নবী দীর্ঘভূমি আসার ক্ষমতা আছে না? তো এই ওয়াজটা বুঝতে গেলে কি ওই লন্ডন যাওয়া লাগবো? ফতোয়া তালাশ করা লাগবো? দলিল তো বেশি, যুক্তি তো শয়তানে। আমরা সুন্নিয়তলা যুক্তি দিই না, আমরা ডাইরেক্ট বিশ্বাস করি নবী না থাকলে আল্লাহ আপনাকে পছন্দ করবে না, ঠিক কিনা বলেন? তাহলে আমার নবীজি এই দীর্ঘভূমিতে থাকার ক্ষমতা আছে না নাই? আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? তো আপনি তো দেখতে পারতেন না, কি পারতেন জানেননি? আপনার চোখে লাগাইছেন আবু জাহেলের চশমা, আর আমরা চোখে লাগাইছি কি? হুসাইনের চশমা। মারহাবা জোরে কোন কেন? এই জন্য আমরা আমল কম, নামাজ পড়ছি পড়ার মতো পড়ি নাই, রোজা রাখছি রাখার মতো রাখি নাই, হজ করছি করার মতো করি নাই, যাকাত দিছি দেওয়ার মতো দেই নাই। কিন্তু নবীরে ভালোবাসি যে সন্দেহ আসেনি? আরো যদি সন্দেহ আসেনি? সবাই আমার সাথে টান দেন। বন্ধুরারে আমার, ও আমার
আমার দীর্ঘ মেরে বাবারা, ও আমার ব্রাহ্মণ পাড়ার বাবা দিরা গো।